আরও নতুন ভিডিও দেখতে চান? তাহলে অবশ্যই আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সংবাদ বিশ্ব বাংলা। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি বিজেপির অন্যতম সর্বভারতীয় নেতা তথা কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী রাহুল সিনহাকে। রাহুলদার কাছে আমরা কয়েকটি প্রশ্ন নিয়ে জেনে নেব। রাহুলদার রাজনৈতিক যা ভোট পর্ব চলছে এখন, তো প্রথম দুদফায় নির্বাচন হয়ে গেছে আমাদের রাজ্যে, 5টা আসন, কতটা আশাবাদী আপনারা? না, 5টা আসনে ভালো ফল হবে। নির্বাচনে যে গণ্ডগোলটা হয়েছে সেটা কিছু বুথে হয়েছে, কয়েকটা রিপোলিংও হয়তো হবে, কিন্তু আমি মনে করি ওভারঅল নির্বাচন ভালো হয়েছে এবং 5টি সিটেই আমরা খুব ভালো ফল করব এই আশা আমরা রাখছি। আমি আরেকটি প্রশ্ন করে, যেহেতু আপনি কলকাতা উত্তর কেন্দ্রের প্রার্থী, কলকাতা উত্তরে এবার চতুর্মুখী লড়াই, কতটা আত্মবিশ্বাসী আপনি? কিসের চতুর্মুখী লড়াই? সরাসরি লড়াই, বিজেপি বনাম তৃণমূল কংগ্রেসের লড়াই। বাকি যে কংগ্রেস আর সিপিএমের প্রার্থী, তারা তো তাদের পার্টির এক্সিস্টেন্স বজায় রাখার লড়াই লড়ছে এবং মানুষ ভোট ওদের দেবে না। তার কারণ মানুষ জানে যদি সিপিএম বা কংগ্রেসকে ভোট দেওয়া হয়, সেই ভোটটা তৃণমূলের জেতার পক্ষে বা তৃণমূলের এগিয়ে যাওয়ার রাস্তার পক্ষে সহায়ক হবে। সেই কারণে মানুষ ভোট নষ্ট করবে না। লড়াই যখন সরাসরি বিজেপি বনাম তৃণমূল কংগ্রেসের, আর যখন বিজেপি সুদীপ ব্যানার্জিকে হারাতে পারে, জেল খাটা নায়ককে আবার জেলে পাঠানোর ব্যবস্থা করতে পারে, তো মানুষ কেন ভোটটা নষ্ট করবে? সেই কারণে মানুষ সরাসরি বিজেপিকে ভোট দেবে জেল ফেরত আসামি সুদীপ ব্যানার্জিকে হারানোর জন্য। আমি আপনার কেন্দ্র নিয়ে আর একটা খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন। আপনার কলকাতা উত্তর কেন্দ্রের একটা বিরাট অংশের অবাঙালি মুসলিম ভোটার আছে, তাদের থেকে কেমন সাড়া পাচ্ছেন? আপনি তো প্রচারে বেরোচ্ছেন। দেখুন, 20% মুসলিম ভোটার আছে বাংলার, প্রায় সর্বত্রই 20%, 18% এরকমই মুসলিম সংখ্যা আছে, কিছু জায়গায় অত্যন্ত বেশি। অতএব এমন কোনো বিশাল সংখ্যক নয়, কিন্তু মুসলিমদের মধ্যেও এখন একটা ব্যাপক পরিবর্তন এসছে। গতবার আমি যখন দাঁড়িয়েছিলাম তখন মুসলিমদের মধ্যে একটা সংখ্যা ছিল, তবুও কিছু মুসলমান ভোট আমি পেয়েছি। এবার মুসলিমদের সব সংখ্যা কেটে গেছে। এরা যে সমস্ত প্রচার করেছিল মোদি এলে দাঙ্গা হবে, মসজিদে নামাজ পড়া বন্ধ হয়ে যাবে, মসজিদে তালা ঝুলিয়ে দেবে, ইত্যাদি ইত্যাদি বহু কিছু, কিন্তু আজ মুসলিমরা দেখতে পাচ্ছে মোদিজি আসার পর মুসলিম সমাজের উন্নতি হচ্ছে। যদি উজালা গ্যাস যোজনায় গ্যাস কোনো সম্প্রদায় বেশি পেয়ে থাকে, তো মুসলিম সম্প্রদায় সবচেয়ে বেশি গ্যাস পেয়েছে। তো মুসলিমরা বিভিন্ন যে কেন্দ্রীয় সরকারের যোজনা তা পুরোপুরি পেয়েছে। আজকে শিক্ষিত মুসলিম যারা আছে তারা বারবার আমার সাথে এসে দেখা করছে এবং তারা বলছে যে আপনি চিন্তা করবেন না, ভাববেন না, আজকের মুসলিম সমাজ আর সেই আগের মুসলিম সমাজ এক নেই। আমাদের চোখ খুলেছে। তার কারণ ইতিমধ্যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক ইত্যাদির মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে সব জানতে পারছে সত্যটা কি। আগে যে সমস্ত কিছু পেপার ছিল, এক পেশে পেপার, তারা যা লিখতো আর মৌলবী যা বলতো সেটাই বেদবাক্য ধরে নিত। আজকে মৌলবীর কথা শোনার মতো ধৈর্য কোনো মুসলমানের নেই। তার কারণ সাধারণ মুসলমানও সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে সবটা জানতে পারছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যে তালাক, 3 তালাক ইস্যুকে কেন্দ্র করে মোদিজি যে সমস্ত অবহেলিত, নিষ্পেষিত, অত্যাচারিত মুসলিম মা বোনকে 3 তালাকের অভিশাপ থেকে উদ্ধার করতে চায়, আর মমতা ব্যানার্জি একজন মহিলা হয়েও মুসলিম মহিলাদের 3 তালাকের সেই পাপের সমুদ্রে ডুবিয়ে রাখতে চায়। অর্থাৎ মহিলাদের কষ্টকে মমতা ব্যানার্জি জিয়ে রাখতে চায়, মোদিজি মুসলিম মহিলাদের কষ্ট থেকে তাদেরকে উদ্ধার করতে চায় 3 তালাক বিল এনে। এই সত্যটা মুসলিম মহিলাদের কাছে ঘরে ঘরে পৌঁছে গেছে। মুসলিম মহিলারা বুঝতে পারছে যে বিজেপি যদি থাকে, মোদিজি যদি থাকে, তাহলে 3 তালাকের অভিশাপ থেকে মুসলিম মা বোনরা মুক্ত হতে পারবে। সেই কারণে মুসলিম সম্প্রদায়ের মধ্যে এখন একটা ব্যাপক মোদিজির প্রতি বিশ্বাস, ঝোঁক ইত্যাদি তৈরি হয়েছে। আমি মুসলিম সমাজের সামনে যে সত্য কথা রাখি, সেই সত্য কথাতেও প্রচুর মুসলিম সম্প্রদায়ের লোক আমার প্রতিও একটা তাদের ভালোবাসা হয়েছে এবং আমি বিশ্বাস করি এবার মুসলিম সম্প্রদায়েরও একটা বড় অংশের ভোট ভারতীয় জনতা পার্টির দিকে আসবে। কারণ তারাও বলছে
যে সারদা কেসে বা রোজ ভ্যালি কেসে যে এখানকার সাংসদ জেল খেটেছে, মুসলমান সম্প্রদায়ের লোকেরাও বলছে টাকা যাদের গিয়েছে সব তো হিন্দু মুসলমান আলাদা করে যায়নি, হিন্দুরও গেছে মুসলমানেরও গেছে, হিন্দু গরিবও মার খেয়েছে, মুসলমান গরিবও লুট হয়েছে। সেই কারণে গরিবের টাকা লুটকারী সাংসদকে আর একটি ভোটও নয়, এর হাওয়া যেমন সারা কনস্টিটিউন্সি জুড়ে চলছে, মুসলিম এলাকাতেও চলছে। একেবারেই আপনি যেহেতু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর কথা বলেন, আমি একটু 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 বাইরে বেরিয়ে একটা কথা জিজ্ঞাসা করি। প্রধানমন্ত্রী আসছেন, প্রত্যেকটা ফেজের আগে অমিত শাহজি আসছেন, রাজনাথজি আসছেন, মানে শীর্ষ নেতৃত্ব দিল্লির তারা বাংলায় চলে আসছেন। এটা কিন্তু বাংলায় বিজেপির প্রচারে আগে কোনোদিন দেখা যায়নি। কোথাও থেকে কি এটা মনে হচ্ছে রাজনৈতিক মহলে একটা জল্পনা উঠছে যে হিন্দি বলায় মাস তিনেক আগে 3টে রাজ্যে আপনাদের ফলাফল খুব একটা ভালো হয়নি, সেই আশঙ্কা থেকে কি সেটা ড্যামেজ কন্ট্রোল করতে ওনারা এখানে বারবার বাংলায় ঝাঁপিয়ে পড়ছেন, নাকি আপনারা কীভাবে দেখেন বিষয়টাকে? এই যেটা আপনি বললেন ওটা মমতা ব্যানার্জির থিওরি। নির্বাচনে বাংলার মানুষ বিজেপিকে চায়। মমতা ব্যানার্জির সরকারের পাপ থেকে বাংলা মুক্ত হোক, এটা বাংলার মানুষ চায়। সেই কারণে মোদিজির কর্তব্য বাংলার মানুষকেও এই পাপ থেকে উদ্ধার করা। সারা ভারতবর্ষ বিজেপি ময় হয়ে গেছে, 2-3টি রাজ্য বাকি আছে। যে 2-3টি রাজ্য বাকি আছে সেই 2-3টি রাজ্যতেও সমপরিমাণ গুরুত্ব ভারতীয় জনতা পার্টি দিচ্ছে। সেই জন্য যেখানে জেতার সেখানে তো জিতবেই, সেখানেও আমরা কাজ করছি। কিন্তু যেখানে লোকেরা ভাবে জেতা সম্ভব নয় সেইখানেও জিতে দেখিয়ে দেওয়া হবে, যেটা ত্রিপুরাতে আমরা দেখিয়েছি। তো সেই রকম এখানেও বিশাল জয় হবে, যেটা আসামে হয়েছে, বাংলাতেও তার পুনরাবৃত্তি হতে চলেছে। আর সেই কারণে নিন্দুকেরা নানা রকম জল্পনা কল্পনা, নানা রকম তথ্য আবিষ্কার করুক, তাতে কিছু যায় আসে না। আসল বিষয় হচ্ছে বাংলা থেকে তৃণমূল কংগ্রেসের বিদায় নিশ্চিত হবে। একেবারে আপনি শুধুমাত্র তো প্রার্থী নন, বা এর পাশাপাশি আপনি বিজেপির শীর্ষ নেতা। সেই ক্ষেত্রে আপনাকে জিজ্ঞাসা করছি, ভারতী ঘোষ আপনাদের ঘাটালের ক্যান্ডিডেট, ভারতী ঘোষের বাড়ি সিআইডি হানা হচ্ছে, এটা কি আপনারা কি ভাবছেন এটা কি আইনের ব্যাপার না রাজনৈতিক প্রতিহিংসা ঠিক এই মুহূর্তে? এখন কোনো মামলায় জিজ্ঞাসাবাদী করার জন্য তো 4 মাস সময় ছিল, তো সিআইডি 4 মাসে একবারও জিজ্ঞাসাবাদের কথা বললো না কেন? আর যেই মাত্র উনি নমিনেশন দিতে শুরু করবে তখনই জিজ্ঞাসাবাদের কথা শুরু হয়ে গেল। এটার মানেটা কি, অর্থটা কি? এ তো সবাই বুঝতে পারে, বাচ্চা ছেলেও বুঝতে পারে যে যেখানে জিজ্ঞাসাবাদ করার সময় অতিক্রান্ত হয়ে গেল সেখানে জিজ্ঞাসাবাদ হলো না। আর যখন নমিনেশন দিতে যাবে সেই দিন জিজ্ঞাসাবাদ করতে হবে, তার আগের দিন জিজ্ঞাসাবাদ করতে হবে। এটা নমিনেশন যাতে ঠিকমতো না দিতে পারে বা নমিনেশনকে বিলম্বিত করার বিষয় নয় কি? এটা বাচ্চা ছেলেও বোঝে, এটা পুরোপুরি রাজনৈতিক হেনস্থা। আমরা তখন কথা বলছিলাম কলকাতা উত্তর কেন্দ্রের প্রার্থী বিজেপি প্রার্থী রাহুল সিনহার সাথে। তিনি পুরো বিষয়টি নিয়ে বললেন, তার নিজের কেন্দ্রের কথা যেমন বললেন, সেই পাশাপাশি কিন্তু গোটা বাংলা এবং ভারতবর্ষের রাজনীতি নিয়েও তিনি আমাদের সঙ্গে আলোচনা করলেন। আপাতত এই পর্যন্ত আপনারা দেখতে থাকুন সংবাদ বিশ্ব বাংলা।